নমস্কার বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখীর তাণ্ডব। ইতিমধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, কলকাতা এবং বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, কুমিল্লা, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, কক্সবাজার, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, শিলাহাট, ত্রিপুরার আগরতলা, মণিপুর, ইম্ফল, নাগাল্যান্ড, শিলচর এই সমস্ত জায়গাগুলিতে হাই অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এই 8 জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি। আগামী 3 দিন পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে মধ্যপ্রদেশ থেকে অসমের মধ্যে অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে যাওয়া এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে সাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্য জুড়ে। তারই প্রভাবেই আজ শনিবার রাতে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আজ সন্ধ্যার পর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ রয়েছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস। হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে আজ সন্ধ্যার পর রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতাতে। আগামীকাল রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ঢাকা, ময়মনসিংহ, মাথাবাড়িয়া, পিরোজপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এই জায়গাগুলিতে। সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের 6 জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ঝড় বৃষ্টির সাথে থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার দাপট। আজ ও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতে। গতকালের কালবৈশাখীর পর থাকায় অনেকটাই কমেছে কলকাতার তাপমাত্রা। আজ ও আগামীকাল কলকাতার বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও তৈরি হতে পারে কালবৈশাখীর পরিস্থিতি। রবিবার পর্যন্ত সাময়িক স্বস্তি মিললেও সোমবার থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে শহর কলকাতার তাপমাত্রা পারদ। তো বন্ধুরা, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। আজ রাতে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তরের তরফে কোথায় কোথায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে, সেই সঙ্গে আমরা জেনে নেব আগামী 3 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি, রায়দিঘি, জরখালি, গজবা, কুমিরমারি, শ্যামনগর, এদিকে কালীগঞ্জ, তকিব, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, বিষ্ণুপুর, কেটলা, জয়নগর, মাঝিপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, মহিষাদল, ময়না, তমলুক, শ্যামনগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বজবজ, বনগাঁও, কলকাতা, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সাবাং, ময়নান, ভাগ্যবন্তপুর, বাজকুল, কোন্তাই, দীঘা, মন্দারমণি, খাজুরা, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, প্রসেনগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু বইবে। এদিকে জামশেদপুর, খুন্তি, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাঁচি, মুড়িতে কিছুটা ভারী বৃষ্টির পূর্বাভাস। দুর্গাপুর, আসানসোল, আমরা দেখতে পাচ্ছি বর্ধমান ডিস্ট্রিক্টে বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস। কৌতলপুর, আরামবাগ, এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগরে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে কাটোয়া, সেই সঙ্গে নলহাটি, ধুলিয়ান, গড্ডা, সাহিবগঞ্জ, মালদাহ, করণদিঘি, কিষানগঞ্জ এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টির দাপট কম থাকবে। তবে পাহাড়ের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কার্শিয়াং, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস, সেই সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার কিন্তু পরিস্থিতি বজায় থাকবে। আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা, বাংলাদেশের ঢাকা, কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু আজ পূর্বাভাস জারি থাকছে। সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা যদি দেখি আজ রাতের দিকে কোন কোন জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে, আমি যদি একটু বন্ধুরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা সেই রকম কিন্তু বজ্রপাতের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। শুধু কয়েকটি জায়গায় কিন্তু বজ্রপাতের পূর্বাভাস আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি অভয়নগর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, হলদিয়া, এদিকে হচ্ছে হলদিবাড়ি, জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মোটামুটি আকাশ মূলত পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 20 এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে, তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি
বিকাল বা সন্ধ্যার দিকে কিন্তু এদিকে দীঘা, মন্দারমণি, কোন্তাই, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি খাজুরি, বাজকুল, ভগবন্তপুর, সাবাং, পিংলা, বালিচক, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। পাঁশকুড়া, কোলাঘাট, বাকনান, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি মহিষাদল, ডায়মন্ড হারবার, এইসব অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে জঙ্গলপাড়া, মাস্কাট, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, এদিকে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা আরামবাগ, কৌতলপুর, জয়পুর, বিষ্ণুপুর, এ, রত্নাপুর, তালডাঙ্গা, সিম্পাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়পুর, গোয়ালটার, শালবনী, কেশপুর, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, বেলি, পিংলা, বালিচক, সাবাগ, ময়না, এইসব জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝড়ো হওয়ার কিন্তু আগামীকাল পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশে যদি দেখি বন্ধুরা, বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে যদি আমরা দেখি, বাংলাদেশের খুলনা, অভয়নগর, সাতক্ষীরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শ্রীকান্তপুর, শ্যামনগর, মঙ্গলা, বারহাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি কাকখালী, বরিশাল, ভোলা, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের কলাপাড়া বিভাগে কিছুটা বৃষ্টির পূর্বাভাস, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, নরসিংদী, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাইলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, লকাই, মৌলভীবাজার, শিলাহাট, বিষ্ণুবরমপুর, বাগমারা, এদিকে দেখতে পাচ্ছি বঙ্গাশী, বকো, এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধুবড়ি, গোয়ালপাড়া, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল অর্থাৎ 20 এপ্রিল রবিবার ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করছি। আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছি আগামী 21 এপ্রিল সোমবার, তাহলে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কার্শিয়াং, উডলাবাড়ি, লাভা, টেন্ডু, সেই সঙ্গে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি বন্ধুরা পঞ্চগড়, শিলিগুড়ি, ধূপগুড়ি, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জায়গাগুলি দেখি, তাহলে কিন্তু দেখছি মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস। এদিকে আমরা বাংলাদেশের ঘোড়াঘাট, চর রাজীপুর, তুরা, বাগমারা, বিষ্ণুবরমপুর, মদন, কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা, অমরপাড়া, এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ফরিদপুর, নগরপুর, পাবনা, এদিকে সাতক্ষীরা, সিরাজগঞ্জ, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চর রাজীপুর, এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতিনিয়তই আমাদের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।